যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোস্বাও অনেক। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর উপরে ফেরেশতার লানত পড়ুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত পড়ুক। একটা রমজান তবু টেলিভিশন ছাড়তে পারলাম না, একটা রমজান তবু মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবু বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবু সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবু কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবু কি চুরি চামারি ছাড়তে পারল না।